হ্যালো সবাই, আমি এখন বাসে বসে আছি আর চলে যাচ্ছে আমার গ্রামের বাড়ি। বাসে খেতে খেতে পথ চলা, মনে হয় জীবনটাও একটু বেশি রঙিন। গ্রামের বাড়ির কথা শুনলেই মনে হয় মনটা হালকা হয়ে যায়, মনে আনন্দের ঢেউ আসে। যেখানে যাওয়ার ভাবনায় মা বাবার আলতো ছোঁয়া, হাসি, পরিচিত গল্প আর রঙিন স্মৃতি সব যেন একসাথে জীবনে ভরিয়ে দেয়। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে চলে আসছি বুঝতেই পারলাম না। নড়িয়া এই নদীর উপরে ব্রিজ তৈরি হচ্ছিল, শেষ হলে বাস চলে যেত আমাদের এলাকায়, কিন্তু দীর্ঘ অবহেলার কারণে ব্রিজ পড়ে আছে, তাই এখনো ট্রলার দিয়ে পার হতে হয়। মানুষের খুব অসুবিধা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত কাজটা সম্পূর্ণ করা হোক। ট্রলার দিয়ে নদী পার হয়ে অটো নিয়ে চলে আসলাম নিজের এলাকায়। হাতের ডানে হচ্ছে আমার নানা বাড়ি। নানা বাড়ির পাশ দিয়েই যেতে হয় আমাদের বাড়িতে। অটো একদম আমাদের বাড়িতে চলে যাচ্ছে। আমাদের বাড়ি বলতে আমার বাবার বাড়ি। আসলে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নাই, এক হলো বাবার বাড়ি আর এক হলো শ্বশুর বাড়ি। এই হলো আমার চাচাতো বোন, মেজু কাকার মেয়ে, ভীষণ মিষ্টি, মাশাআল্লাহ, মনটা ভীষণ শান্তি লাগছে। এই হলো আমার বাবার ঘর, এখনো সম্পূর্ণ হয়নি। ভিডিও করছি বলে বোনের মেয়ে দৌড়ে পালাচ্ছে। পাশের বাড়ির চাচাতো ভাই আমাকে দেখে হাসতে হাসতে কাছে আসছে। গ্রামের মানুষের আন্তরিকতা একটু বেশিই ভালো। বিকেল বেলা আমার কথা শুনে কাজিনরা সব চলে আসছে। তাদের উপস্থিতি আমার মনে এনেছে এক আলাদা আনন্দ, আর দুষ্টু মিষ্টি কথা বলে আমাদের সন্ধ্যাটা বেশ জমে গেছিল। আজকের মতো ভিডিও এখানে শেষ। পরবর্তী পর্বে গ্রামের অজানা কিছু জায়গা ঘুরে দেখাবো, তাই আমাদের সঙ্গে থাকুন এবং নতুন অভিজ্ঞতার জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।